দুয়ারে হাজির তৃণমূল প্রার্থী 15,000 মানুষের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছেন। টার্গেট 1 লক্ষ। নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। 138 ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক বিরোধী সহ জাতীয় কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই সহ সমস্ত রাজনৈতিক দল লড়াইয়ের ময়দানে প্রস্তুত। 138 ক্যানিং পশ্চিম বিধানসভার শাসক দলের প্রার্থী হয়েছেন পরেশরাম দাস। তিনি গত দিনে বিধায়ক ছিলেন। দল তার প্রতি আস্থা রেখে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে। উল্লেখ্য, প্রতিটি রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে যখন প্রচারে ব্যস্ত, সেক্ষেত্রে অভিনব পন্থা অবলম্বন করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস। তিনি তার বিধানসভা এলাকায় প্রতিটি পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথে সশরীরে উপস্থিত হয়ে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। এমনকি বিধানসভা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন, উন্নয়ন প্রসঙ্গে তাদের পাশে আছেন এবং আগামী দিনে আরও বেশি উন্নয়নের জন্য তাদের আশীর্বাদ চাইছেন। নির্বাচনী প্রচার পর্ব প্রসঙ্গে পরেশরাম দাস জানিয়েছেন, বিগত দিনে মানুষের পাশে এবং সাথে ছিলাম, এমনকি 24 ঘন্টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলাম। আগামী দিনের উন্নয়নের জন্য আবারও মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি, তাদের আশীর্বাদ পাচ্ছি। ইতিমধ্যে 15,000 বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। তারা বুক ভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করেছে। তবে আমার বিধানসভা এলাকায় কমপক্ষে 1 লাখ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম নিবেদন করা, সেটাই হবে আমার আগামী দিনের সাফল্য। এছাড়াও সাধারণ মানুষ পরেশরাম দাসকে নিজের ঘরের ছেলে হিসাবে যে আশীর্বাদ করছেন, সেই আশীর্বাদ শুধু সময় অপেক্ষার জন্য। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে 1 লাখের অধিক ভোটে তারা আমায় জয় করবেন। শুধু আমি একা নই, রাজ্যের 250 অধিক আসনে জোড়া ফুল ফুটবে, রাজ্যের সর্বত্র সবুজ আবির উঠবে। নির্বাচন আসলে সাধারণত প্রার্থীরা যে রাজনৈতিক দলের হোক না কেন, তারা প্রচারে ব্যস্ত থাকে এবং বিভিন্ন অভিনব উপায় তারা অবলম্বন করে। ইতিমধ্যে দেখা গেছে কেউ গিয়ে ঘুঁটে উল্টে দিচ্ছে, কেউ মাঠে গিয়ে কাজ করছে, কেউ জলের বালতি বয়ে দিচ্ছে। এরকম আপনি কি করছেন? দেখুন, যারা এই ঘুঁটে বয়ে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন অভিনব প্রচার করছে, শুধুমাত্র টিভির পর্দা এবং খবরের কাগজে খবর করার জন্য এসছে। তারা হচ্ছে পরিযায়ী পাখির মতো। তারা ওই আজ আছে, ভোট কদিন যাবে, ভোটের পর তাদের কোনো দেখা পাওয়া যাবে না। এবং আমি 365 দিন 24 ঘন্টার মধ্যে, আর এই 5 বছর ধরে মানুষ আমাকে আশীর্বাদ দিয়ে 5 বছর যে কাজ করার সুযোগ করেছে, এই এলাকার জনসাধারণ, এই এলাকার নাগরিকরা আমাকে সবসময় পেয়েছে। আমি মানুষের হৃদয়ে থাকতে চাই, হৃদয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আমি এগোতে চাই এবং এই নিয়েই কাজ করি। আমি মানুষের পায়ে প্রণাম করে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। সেই জীবনের প্রথম যখন মেম্বার হয়ে দাঁড়িয়েছিলাম, আর আমি শেষ দিন পর্যন্ত মানুষের পায়ের কাছে, মানুষের ধুলোমাখা পা, আমার মা আর বাবা, তাদের ধুলোমাখা পায়ে আমার হাত দিয়ে স্পর্শ করে তার যে আশীর্বাদ, তার যে ভালোবাসা, আমি এখানেই থেকে প্রচারটা শুনতেছি। এই যে আপনি বলছেন যে মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে যে আশীর্বাদ, এর থেকে আর বড় কিছু হতে পারে না। ইতিমধ্যে আপনার বিধানসভা এলাকায় আপনি যে প্রচার করছেন, কত মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন? এটা তো হিসাব করে বলা যায় না আমি কত মানুষের পায়ে হাত দিলাম। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে প্রত্যেকটা ডোর টু ডোর, বাড়ি বাড়ি, গ্রামে গঞ্জে, বাজার, হাটে, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি ইতিমধ্যেই 15-20 হাজার মানুষের পায়ে নমস্কার করেছি। 15-20 হাজার সেই মানুষগুলো আমাকে দুহাত তুলে তাদের হৃদয় থেকে, অন্তর থেকে আমাকে আশীর্বাদ করছে। এবং আমি চেষ্টা করছি আমার এলাকার যত ভোটার, যারা আমার বাবার মতো, আমার মায়ের মতো, যে আমার অভিভাবক, আমি প্রত্যেকের পায়ে নমস্কার করে তাদের আশীর্বাদ দিতে চাই। আমি চেষ্টা করব 1 লক্ষর উপরে যারা আমার বড়, আমার থেকে বয়সে বড়, যারা আমার পূজনীয়, যাদেরকে পায়ে আশীর্বাদ নেওয়া যাবে, আমি তাদের কাছে পৌঁছে। কি মনে হয় এই মানুষদের আশীর্বাদ পেলে আগামী দিনে বিধানসভা নির্বাচনে কি আপনি জয়লাভ করবেন? আশীর্বাদ পেলে মানে নয়, আশীর্বাদ তো মানুষ আমাকে দিয়ে রেখেছে। হিন্দু, মুসলিম, সর্বধর্মের মানুষ, তাদেরই ঘরের ছেলে পরেশ দাস। তারা বলছে শুধু সময়টা অপেক্ষা, নির্বাচন শেষ হবে এবং গণনার দিন দেখবেন ক্যানিং পশ্চিম সহ সারা রাজ্যে শুধু জোড়া ফুলের ছড়া দেখবেন। পশ্চিমবঙ্গে আমরা 250-এর বেশি, এবং ক্যানিংয়ের বুকে আমার যতটা টার্গেট, আমাদের কর্মীরা টার্গেট নিয়েছে যে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশরাম দাসকে 1 লক্ষ করে জয়।